এক নজরে টেন্সগুলো দেখে নেই। টেন্সগুলো আমরা এখানে সুন্দরভাবে তোমাদের একটু সাজিয়েছি। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিট টেন্স 3টা, কন্টিনিউয়াস টেন্স 3টা, পারফেক্ট টেন্স 3টা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 3টা। এ হলো 3 4 12টা, অর্থাৎ 12টা টেন্স। আমাদের মোট টেন্স হলো 12টি টেন্স। 12টি টেন্স আমাদের পরে শিখতে হবে। 12টি টেন্সের মধ্যে ইনডিফিনিট 3টা, কন্টিনিউয়াস 3টা, পারফেক্ট 3টা আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 3টা। এখানে ইনডিফিনিট টেন্সে আমরা চলে আসি। ইনডিফিনিট টেন্সে খেয়াল করে তোমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস নেগেটিভ ইন্টারগেটিভ আমি দিই এখানে, শুধু মূল স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমি দিয়েছি। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। ইনডিফিনিট টেন্সে ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে তাহলে? পাস্ট ইনডিফিনিট ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট প্লাস এক্সটেনশন। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট শ্যাল উইল ভার্ব ওয়ান অবজেক্ট প্লাস এক্সটেনশন। কিন্তু খেয়াল করো প্রত্যেকটা টেন্সে কিন্তু এখানে খেয়াল করতে হবে তোমাদের। এখানে সাবজেক্ট রয়েছে, এখানে সাবজেক্ট। তারপরে এখানে ভার্ব ওয়ান, এখানে ভার্ব টু, এখানে ভার্ব ওয়ান। তার মানে ভার্ব মূল ভার্ব কিন্তু রয়েছে অবজেক্ট এক্সটেনশন অতিরিক্ত অংশ। তার মানে একটা টেন্স থেকে আরেকটা টেন্সের তফাৎটা হলো শুধু অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো একটা টেন্স থেকে আরেকটা টেন্সের পরিবর্তন ভিন্ন। এই অক্সিলারি ভার্ব যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা টেন্সগুলো সহজে ধরতে পারবো। এবং পাঁচ কন্টিনিউয়াস টেন্স আসো তোমরা দেখো, সাবজেক্ট প্লাস আমি যা ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি অবজেক্ট প্লাস কন্টিনিউয়াস থাকলে ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি, এখানে কিন্তু ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি অবজেক্ট প্লাস পাঁচ কন্টিনিউয়াস টেন্সে আসো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু শুধু অক্সিলারি অ্যামিজার প্রত্যেকটা টেন্সে কিন্তু পরিবর্তন শুধু অ্যামিজার, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি। মানে প্রত্যেকটা টেন্স থেকে একটা টেন্স থেকে আরেকটা টেন্সের তফাৎটা শুধু অক্সিলারি ভার্ব পরিবর্তন, আর কিছু পরিবর্তন নাই কিন্তু এখানে। খেয়াল করছো? হ্যাঁ। তারপরে পারফেক্ট টেন্সে চলে আসে। পারফেক্ট টেন্সে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি অবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাভ হ্যাজ, এখানে হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্টে যাই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। এখানে পারফেক্ট টেন্স থাকলে ভার্ব থ্রি। এখানে শুধু শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে ভার্ব থ্রি। তাহলে প্রত্যেকটা টেন্সে কিন্তু ভার্ব থ্রি রয়েছে। আর অক্সিলারি ভার্বগুলো শুধু একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পরিবর্তন শুধু অক্সিলারি ভার্ব। ডিফারেন্সটা হলো অক্সিলারি ভার্ব। তারপরে এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে আসো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো তোমরা সবাই, এখানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন হ্যাজ বিন, এখানে হ্যাভের পরে হ্যাজের পরে বিন ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি, এখানে হ্যাডের পরে বিন ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি, প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো শ্যাল বি হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্ব ওয়ানের সঙ্গে আইনজি। তার মানে এখানেও কিন্তু প্রত্যেকটা টেন্সে কিন্তু একটা টেন্স থেকে আরেকটা টেন্সে ভিন্নতা কি? অক্সিলারি ভার্ব। খেয়াল করেছ? এখানে প্রত্যেকটা টেন্সে, তার মানে আমাদের বুঝতে হবে প্রতিটা টেন্সে আমাদের শুধু অক্সিলারি। এই শখটা আমি তোমাদের জন্য আঁকিয়েছি সুন্দরভাবে আরো বোঝার জন্য। এই পেজ থেকেও শিখতে পারবো অনেক আরো গ্রামাটিক্যাল অনেক নিয়মকানুন রয়েছে। তোমরা আমার পেজের সঙ্গে থাকো। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ এভরিবডি।